এই দেখুন কত সুন্দর আর কত স্পেসিয়াস একটা রুম, মানে এখানটায় 4 জনা থাকার মতন একটা রুমে। দার্জিলিং এসে আমাদের সবথেকে মানে পছন্দের জিনিস থাকে যে কাঞ্চনজঙ্ঘা দেখব। এই জানলা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায়। এই হিসাবে আপনার হচ্ছিল ওখানে শুরু হচ্ছে আপনার হলো 700 রুপির থেকে লজিং উইথ ফুড, সেটা তো আপনার 700 এর মধ্যে থাকা খাওয়া পার হেড। হ্যাঁ, ক্লক টাওয়ারের সামনে থেকে আমি এসে পৌঁছেছি হোটেল সিন্ধু প্যালেসের সামনে। হোটেল সিন্ধু প্যালেস থেকে ক্লক টাওয়ারের দূরত্ব কিন্তু খুব একদম বেশি দূরে নয়, একদম পায়ে হাঁটা পথেই আপনি চলে আসতে পারবেন। রাস্তায় খুব বেশি চড়াই উতরাই এরকম কিছু নয়, যে কেউ অনায়াসেই হেঁটে চলে আসতে পারবে। তবে সবথেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই দেখুন সিন্ধু প্যালেস হোটেলের সামনেই কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ আপনাদের এই হোটেলে আসার জন্য কিন্তু পায়ে হেঁটে, সেই দার্জিলিংয়ে হয় না যেরকম যে সব জায়গায় গাড়ি পৌঁছচ্ছে না, এরকম কিছু কিন্তু নয়। একদম হোটেলের সামনেই আপনাকে কিন্তু গাড়িতে এসে নামিয়ে দেবে। আর দেখে নিন, এই হচ্ছে হোটেল সিন্ধু প্যালেস। আর এইদিকে দেখুন, এই যে রাস্তাতেই একদম সামনেই কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মানে এখানে অবধি আপনি গাড়িতে ড্রপ পেয়ে যাবেন। আর যেটা কিন্তু দার্জিলিংয়ে সচরাচর দেখা যায় না, যে সব হোটেলের সামনে গাড়ি পৌঁছচ্ছে এরকমটা কিন্তু নয়। সিন্ধু প্যালেস হোটেলের সামনে কিন্তু গাড়ি পৌঁছে যায়। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। আর মেন এন্ট্রান্সে ঢুকেই সামনেটা দেখুন কত সুন্দর একটা বৌদ্ধ মূর্তি রয়েছে। আর এটা মেবি একটা ফাউন্টেন, যেটা এখন হয়তো চালানো নেই। যখন চলবে এটা আশা করি আরো সুন্দর লাগবে দেখতে। আর তার পাশে দেখুন ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এদিকে রয়েছে সিঁড়িতে দুটো সিঁড়ি ছেড়ে ছেড়ে ফ্লাওয়ার ভাস দিয়ে সাজানো রয়েছে। তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 201। এই দেখুন কত সুন্দর আর কত স্পেসিয়াস একটা রুম। দরজা দিয়ে ঢুকেই প্রথমে রাইট সাইডেই রয়েছে সোফা। তো সোফার উপর আমরা আমাদের লাগেজগুলো, মানে আমাদের ব্যাগগুলো রেখেছি। আর তার সামনেই রয়েছে একটা সুন্দর টি টেবিল। দেখুন কত সুন্দর ডেকোরেশন করা রয়েছে। সামনে ওপরে একটা দেখুন, এটা কিন্তু প্লাস্টিকেরই, দেখে মনে হচ্ছিল অরিজিনাল। খুব সুন্দর, খুব সুন্দর। আর এদিকে রয়েছে দুটো বড় বড় বেড, দুজন 4 জন থাকার মতন। এই সাইডে রয়েছে টিভি, দেখুন এই যে টিভি। আর এইটা তৎকালীন যুগের সেই গ্রামোফোন যেটাকে বলা হয়, একটা শোপিস। আর দেখুন বেডের পাশেই সাইড টেবিল রয়েছে, কিন্তু দুটো বেডের মাঝখানে সাইড টেবিল রয়েছে, ওই সাইডে সাইড টেবিল রয়েছে। এদিকে সাইড টেবিল নেই, কিন্তু দেখুন এই যে দেয়ালটা করা রয়েছে তার মাঝখানেও কিন্তু এরকম একটা জায়গা করা রয়েছে, যেটা সাইড টেবিলের মতনই ব্যবহার করা যেতে পারে। আর তারপর এদিকে এই মাঝে যে টেবিলটা রয়েছে, মানে সেন্টার টেবিল যেটা রয়েছে, তার মাঝখানে দেখুন একটা ছোট্ট টেবিল ল্যাম্প দেওয়া রয়েছে। আর এদিকে যদি যাই আমরা, এদিকে দেখুন একটা সোফা রয়েছে। ও এখানেও আরেকটা বেড, মানে রুমটায় কিন্তু আপনারা 5 জন থাকতে পারবেন। এখানে একটা সিঙ্গেল বেড, এখানে কিন্তু ডাবল বেড। আর মাঝে যেই পার্টিশনটা রয়েছে দেখুন, এটাও কত সুন্দর ডিজাইন করা, একদম মানে সত্যি বলতে অসাধারণ। আর তারপরেই এখানে রয়েছে একটা মিরর, এই হচ্ছে মিরর। তারপরেই এই মিররটা অরিজিনালি কিন্তু একটা ওয়ার্ড্রপ, দেখুন এই হচ্ছে ওয়ার্ড্রপ, যেখানে ব্ল্যাঙ্কেট এগুলো রাখা রয়েছে। তো এটা আটকিয়ে দিই। আর তারপরেই এখানে একটা উইন্ডো রয়েছে, উইন্ডোটা একটু পরে আমি আপনাদের দেখাচ্ছি। তার সামনেই বেড, আর এদিকে রয়েছে ওয়াশরুম। আর তার আগে এখানে কিন্তু একটা সোফা রয়েছে, আর এটাও পুরো একটা কিন্তু বড় কাচের জানালা রয়েছে। পর্দাটা সরিয়ে দিলে সামনে যে ভিউটা রয়েছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে একবার ওয়াশরুমটা আমরা দেখে নিই। তো এই হচ্ছে ওয়াশরুম, দেখুন বেশ বড়, অনেকটা জায়গা নিয়ে ওয়াশরুমটা রয়েছে। এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, আর এদিকে রয়েছে বেসিন, বেসিনের সামনে রয়েছে মিরর, ওখানটায় রয়েছে গিজার, আর এই রয়েছে লাইট। কোনো কিছুর কিন্তু কমতি আমি কোথাও দেখতে পাচ্ছি না। আর এখানে দেখুন, এখানে দিয়ে দিয়েছে একটা জলের জাগ, এখানে রয়েছে ইলেকট্রিক কেটল, দুটো গ্লাস দেওয়া রয়েছে যদি কেউ স্মোকিং করে তার জন্য। এখানটায় অ্যাস্ট্রে দেওয়া রয়েছে। আর এখানে দিয়েছে দেখুন টাওয়াল দিয়েছে, একটা মেডিম্যাক্সের সোপ দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে একটা ক্যাকটাস, এটাও একটা গাছ রয়েছে, এটার নাম যাই হোক আমি জানি না, তাই বলতে পারলাম না। বেশ ডেকোরেশনের কোথাও কিন্তু কোনো কমতি নেই, খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে হোটেলের এই রুমটা।
একটু আগে আপনাদের যে উইন্ডোটা দেখিয়েছিলাম, চলুন উইন্ডো দিয়ে একবার বাইরের ভিউটা দেখে নিই। তো এই হচ্ছে উইন্ডো, পর্দাটা সরিয়ে দিই। আর এই দেখুন, এই যে সামনে যে গাছটা রয়েছে এটা হচ্ছে ম্যাপেল ট্রি। এই যে পাতাটা এখন সবুজ যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু সবসময় সবুজ থাকে না। এই গাছের পাতার কালার বছরে কিন্তু 3 বার চেঞ্জ হয়, 3 রকম কালার হয়। খুব সুন্দর লাগে যখন অন্যান্য কালারগুলো হয়, তখন মানে সত্যি দেখার মতন হয়। আর এই জানলা থেকে আরও একটা ভালো জিনিস যেটা দার্জিলিং এসে আমাদের সব থেকে মানে পছন্দের জিনিস থাকে যে কাঞ্চনজঙ্ঘা দেখব। এই জানলা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায়। কিন্তু আজ যেহেতু ওয়েদার ভালো নেই, মেঘ রয়েছে আকাশে, তাই এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যাচ্ছে না। কিন্তু যদি ওয়েদারটা ঠিক থাকে, এখান থেকে কিন্তু খুব ভালো কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ পাওয়া যায়। এসে পৌঁছেছি রিসেপশনে, আর আমরা এই রিসেপশনে পেয়েছি আমাদের জয়দাকে। কেমন আছো জয়দা? ভালো আছি, আপনারা? আমরা ভালো আছি। তো জয়দা, তোমার এই যে কনসেপ্টটা, এই এত সুন্দর একটা প্রপার্টি তৈরি কি করে করলে, কি করে মাথায় আসলো এত কিছু? অ্যাকচুয়ালি আমার এই প্রপার্টির সাথে সাথে আমার অরবিটেও অনেকগুলো প্রপার্টি আছে, দার্জিলিং আরও 2টো প্রপার্টি আছে মেলের ওখানে। তো আমি চাই মানে ওগুলো যেই রকম রুম আছে, এটা নতুন বিল্ডিং পেয়েছি, একদম র বিল্ডিং। ওর জন্য র বিল্ডিংটাকে নিজের মতন করে ইন্টেরিয়ার করে নিজের মতন করে বানিয়ে নিয়েছি। যেটা নাকি আমার ড্রিম প্রজেক্ট ছিল, ওইটা পুরো ঢেলে দিয়েছি এটাতে। তো ওই হিসাবে সুন্দর হয়ে গেছে। এখন আপনারা পছন্দ করছেন, তোমার ড্রিম প্রজেক্ট এখন এটাতেই আছে রুমগুলোতে। এখনো তাও তো আন্ডার কনস্ট্রাকশন আছে আমার বিল্ডিং, এখনো রেডি হতে পারেনি। এটা ছাড়াও আর কোথায় কোথায় তোমার? আমার শিটংয়ে আছে, তাকদাতে আছে, ঋষভে আছে, দাবাইপানিতে আছে। আর এদিকে আপনার হচ্ছিল দার্জিলিং এর একটা আরো 2টো প্রপার্টি আছে, ছোট ছোট প্রপার্টি আছে। আচ্ছা, মানে অনেক কটাই প্রপার্টি তোমার রয়েছে। এখানে এসে যদি কেউ মনে করে যে দার্জিলিং এর সঙ্গে অফবিট 2-1টা প্লেস করবে, সেটা তোমার এখান থেকেই হয়ে যাবে। আমার এখান থেকেই হয়ে যাবে। এখানে যে কোয়ালিটি খাওয়া দাওয়া, সেই কোয়ালিটি ওখানেই পাবে। আমার সব কটা জায়গায় বাঙালি কুক রাখা আছে, কোনো অসুবিধা নেই। শিটংয়ে খুব ভালো কুক আছে। তো খুব ভালো কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি এইমাত্র বললে যে তোমার হোটেলটা এখনো প্রায় আন্ডার কনস্ট্রাকশন। বাইরের দিকে তো কোনো কিছু হয়নি, দেখেছেন? বাইরের দিকে দেখে মনে হবে রে এই হোটেলে ঢুকলে হবে। হ্যাঁ, বাইরে থেকে দেখতে ওরকম, কিন্তু ভেতরে পুরো একটা লাক্সারি ব্যাপার রয়েছে। এটাই আমি চেয়েছি যে একটা বাজেট হিসেবে একটা প্রিমিয়াম ফিল দিব। বাজেটের কথা যখন বলছো, তাহলে তুমি বলো যে এখানে মানে রুম রেন্ট কিভাবে শুরু হচ্ছে? রুম রেন্ট হিসাবে হচ্ছে না প্যাকেজ হিসাবে? আমাদের রুম রেন্ট থেকে হচ্ছে, সাথে সাথে আপনি প্যাকেজ হচ্ছে। লজিং ফুডিং যদি বলেন তো একসাথে লজিং ফুডিং হচ্ছে। তাহলে লজিং ফুডিং মানে ধরো লজিং ফুডিং নিয়ে পার হেড পার পারসন কত করে? অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে একটা রুমে কজন থাকবে। একটা রুমে আমাদের বড় বড় রুমও আছে, যেটাতে 2টো ফ্যামিলি বেড, একটা সিঙ্গেল বেড, সোফা টোফা সব লাগানো আছে। তো ওই হিসাবে আপনার হচ্ছিল ওখানে শুরু হচ্ছে আপনার হলো 700 রুপির থেকে লজিং উইথ ফুড। সেটা তো আপনার 700 এর মধ্যে থাকা খাওয়া পার হেড? হ্যাঁ, ওটাতে একটা রুমে যদি 6-7 জন থাকে, তাহলে ওটাতে আপনার হচ্ছিল ব্রেকফাস্ট, বেড টি, ব্রেকফাস্টের পর টি, ইভিনিং স্ন্যাক্স, টি, রাতে ডিনার, লাঞ্চটা বাদে সবকিছু থাকে। মানে ওই বড় রুমটা হচ্ছে তোমার একসঙ্গে কতজন থাকার মতন পড়ছে? বড় রুমটাতে 6-7 জন থাকতে পারে। আরো 2টো বড় রুম আছে, ওগুলো তো 5-6 জন। আচ্ছা, মানে বুঝতে পারছেন, যদি আপনাদের একটা ফ্যামিলি হয়, ফ্যামিলি 6-7 জন মেম্বার হয়, তাহলে আপনাদের 700 টাকা করে পার হেড পড়ছে। তো তুমি এই জিনিসটা করছো কি করে? 700 টাকায় এত লাক্সারি প্রপার্টি। আমি ওই জন্যই আপনাকে বললাম যে আমাদের মতন মিডল ক্লাসের লোকদের কিংবা আমাদের থেকেও হাই লোকদের জন্য একটা হলো বাজেট হোটেল, বাজেট কস্টে একটা প্রিমিয়াম ফিল। মানে যে কোনো এসে একটা রুমে দেখেছেন ম্যাট্রেস হচ্ছিল 10 ইঞ্চি ম্যাট্রেস, ঠিক আছে? বড় বড় হোটেলে যেরকম ম্যাট্রেস থাকে, যেরকম রুম থাকে, ওরকম চেষ্টা করেছি আমি একটা মানে দেওয়ার, যে কাস্টমার যেন স্যাটিসফ্যাকশন হয়। কাস্টমার স্যাটিসফ্যাকশন হবে আশা করব। রুমগুলো এতটাই সুন্দর, আমরা তো ব্যবহার করছি রুম, আমরা আছি হোটেলে। আপনারা ভালো বলতে পারেন, আমরা না থেকে আপনাদের সামনে তুলে ধরবো না। আমরা জয়দার মুখ থেকে শুনেও আমরা সেটা আপনার কাছে বলবো না। আমরা অবশ্যই এই রুমে আছি, দেখলাম হোটেলটা, দেখলাম সত্যি জয়দার কাছ থেকে যেটা শুনলাম যে 700 টাকায়, 700 টাকার কথাটা কিন্তু আমরা আগে শুনিনি। 700 টাকায় যদি ওই রুম পাওয়া যায়, এতটা একটা লাক্সারি প্রপার্টি, তাহলে এর থেকে ভালো কিন্তু দার্জিলিংয়ে আর অন্য কোনো অপশন হতে পারে না। আপনারা তো আপনাদের রুমটা হয়তো দেখিয়েছেন, কিন্তু আমার কাছে এর যতগুলো রুম আছে সব এরকম টাইপেরই, কোনোটা বড় কোনোটা ছোট, কিন্তু ডিজাইন সব একই টাইপের আছে, প্যাটার্ন একই টাইপের আছে। আচ্ছা, আর এবার কথা হচ্ছে ধরুন যে এনজেপি তে নামছে, যারা আমাদের ওই সাইড থেকে আসছে, দক্ষিণবঙ্গ থেকে কিংবা কোথা থেকে, এনজেপি স্টেশন কিংবা শিলিগুড়ি জংশন, ওখান থেকে কি তোমাদের কার ড্রপ কিংবা কমপ্লিটলি আপনি এনজেপি টু এনজেপি, আপনি যদি চিন্তা করেন যে না আমি একটা গাড়ি নেব, ওই গাড়িতে আমি দার্জিলিং, শিটং, রামাহাটা, তিনচুলে, তাকদা, দাবাইপানি, কার্শিয়াং, লেপচা জগৎ সব ঘুরে আমি ওইখানে ওই গাড়িতেই এনজেপিতে ড্রপ করবো, সেটাও হবে। মানে একই গাড়ি থাকবে, এরকম না যে আজকে একটা ড্রাইভার থাকলো তো কালকে ওই ড্রাইভারটা কীরকম হবে জানি না। আজকে একটা ড্রাইভার স্যাটিসফ্যাকশন, কালকের থেকে ওই ড্রাইভারটাই আপনার
কন্টিনিউ থাকবে। আর সবথেকে বড় কথা, আপনার যদি মনে হয় যে না আমি এই ড্রাইভারে আনস্যাটিসফ্যাকশন, আমি গাড়ির ড্রাইভার চেঞ্জ করে দেবো, গাড়ি চেঞ্জ করে দেবো। এর থেকে ভালো আর কিছু হতে পারে কি? কারণ কাস্টমার স্যাটিসফ্যাকশন আমার কাছে ফার্স্ট প্রেফারেন্স। আর আমার যত গাড়িগুলো ভাইরা আছে তারা 100% জানে এটা জয়দার গেস্ট, মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন করতেই হবে আমাকে। কারণ সবসময় আমাদের সঙ্গে, আর আমাদের একটা প্লাস পয়েন্ট কি আছে, আমাদের যে কোনো একটা গাড়িকে আমরা ধরে রেখেছি, ওই আমাকে 10টা গাড়ি লাগলে ওই দিবে, 15টা গাড়ি লাগলে ওই দিবে, একটা গাড়ি লাগলে ওই দেবে। তাতে কি হয়, ও জানে সিজন টাইমে কি, অফ সিজন টাইমে কি। এমন না যেমন এখানে কি হয়, সব জায়গাতেই এই জিনিসটা আছে, সিজন টাইমে যেই গাড়ি ভাড়া নাকি 3000 টাকা, সেই গাড়ি ভাড়া 5000 টাকা, 4500 টাকা হবে। কিন্তু আমার এখানে ধরুন হয়তো যেটা 3000 টাকা সেটা 3500 টাকা হবে, 4500 টাকা কখনোই হবে না। আচ্ছা, তোমাদের এই সিজন টাইমটা যদি আমাদের একটু বলে দাও। সিজন টাইমটা হচ্ছে হলো পূজা ভ্যাকেশন যেটা আছে, নিউ ইয়ার ভ্যাকেশন যেটা আছে, ক্রিসমাস আছে, তারপরে হলো সামার ভ্যাকেশনটা খুব পিক টাইম থাকে আমাদের। এপ্রিলের 15 তারিখ থেকে জুনের 15 তারিখ পর্যন্ত ফুল পিক টাইম থাকে। ওই সময় রেটগুলো একটু ভ্যারি করে স্যার। সেই সামারের সময় করবে, কারণ সামারে যখন আমাদের ওদিকে 40 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার থাকে, তখন এখানে কত থাকে টেম্পারেচার? ম্যাক্সিমাম 18 to 20, 22 ম্যাক্সিমাম। মানে গরমের ছুটি কাটানোর সবথেকে ভালো জায়গা হচ্ছে আমাদের দার্জিলিং। আপনার হলো একটা জ্যাকেট দিনের বেলা পরতেই হবে, রাত্রিবেলা একটা মোটা জ্যাকেট পরতে হবে, ব্ল্যাঙ্কেট গায়ে দিতেই হবে। যেরকম বলে দিই, আজ আমাদের ওখানকার মানে আমাদের দক্ষিণবঙ্গের টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি, আর আমাদের এখানে এই দেখুন সোয়েটার পরে রয়েছি। হ্যাঁ, জ্যাকেট ছাড়া চলছে না, জ্যাকেট ছাড়া চলছে না, গলাটাও মনে হচ্ছে যেন একটু ভেঙে এসেছে। তো যাই হোক, সবথেকে আর যেটা সবথেকে বড় কথা, তোমার এখান থেকে মানে এই হোটেল সিন্ধু প্যালেস থেকে মেল কতটা, ডিস্টেন্স কতটা মেল? দেখুন, আমাদের মেলটা শুরু হয়ে যাচ্ছে ওই যে রামাডা হোটেল ইয়া ক্যাভেন্ডাস। ক্যাভেন্ডাসটা সবাই চেনে, পুরো অল ওভার ইন্ডিয়া ইয়া তো ওয়ার্ল্ডের অনেকেই চেনে ক্যাভেন্ডাসটা। তো ক্যাভেন্ডাসটা থেকে মেল শুরু হয়ে যায়। তো ওখান থেকে আমার হোটেল একদম সমতল রোড, ওখান থেকে পায়ে হেঁটে ম্যাক্সিমাম 5 to 6 মিনিট লাগবে ওয়াকিং ডিস্টেন্স। আর হচ্ছে হলো যেটা নাকি আপনার হচ্ছে হলো প্লাস পয়েন্ট আমাদের হোটেলে কি আছে, আপনি হলো পিক আপ ড্রপ অ্যাজ ওয়েল অ্যাজ যে আপনার হলো লোকাল সাইট সিন, গাড়ি আপনার হোটেলের সামনেই আসবে, ওখান থেকে পিক আপ ড্রপ লোকাল সাইট সিন করতে পারবেন, আপনাকে পায়ে হেঁটে যেতে হবে না। তো এই প্লাস পয়েন্ট আছে, যেটা নাকি আপনার যদি গাড়ি রিজার্ভ থাকে তো আপনার গাড়ি এখানেই ড্রপ করে দেবে, এখান থেকেই পিক আপ করবে। আচ্ছা, তোমার এখানে তাহলে ধরো কোনো গেস্ট আমার ভিডিও দেখছে, সে কি করে বুকিং করবে? দেখুন, আপনি যদি আমার নাম্বারটা দিয়ে দেন তাহলে আমার জন্য খুব ভালো হবে। নাম্বারটা একবার যদি বলে দাও সেটাও বেশি। নম্বরটা হচ্ছে আমার 9434328786। তো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, আমি আরেকটা নম্বরও আপনাকে দিয়ে দেবো। তো এই নম্বরগুলো দিয়ে দেবো, তাতে আপনি আমাকে কল করে নেবেন, আমি দেখে নেবো আমার কোন ডেটে কি খালি আছে, কোন রুমগুলো খালি আছে। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে রুমের ছবি পাঠিয়ে দেবো, আপনি পছন্দ করবেন, আপনার পছন্দ হলে আপনি আমাকে অ্যাডভান্স করবেন, আমি মানি রিসিভ পাঠিয়ে দেবো, আপনার বুকিং কনফার্ম হয়ে যাবে। আপনি এখন 1 মাস পরে আসুন ইয়া 1 বছর, আমার ইনফ্যাক্ট আমার অক্টোবরেরও বুকিং এখন চলছে, দুর্গাপূজার বুকিং। তো আগের থেকে বুকিং থাকলে রুম অ্যাভেলেবিলিটিটা প্রাইসটা থাকে ভালো। ঠিক, তাহলে এই হোটেল সিন্ধু প্যালেসের নাম্বার অর্থাৎ জয়দার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লাস স্ক্রিনেও ফ্ল্যাশ করে দেবো, আপনারা ওখান থেকে নাম্বারটা নিয়ে একদম জয়দার সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে নেবেন। বাস, মাঝখানে কোনো কিছু থাকবে না, কোনো টেনশনও কিছু না। হ্যাঁ, একদম। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে ইচ্ছা করবেন, অবশ্যই আবার আসবেন, অবশ্যই বলবেন। আমরা চেষ্টা করব এবার, যদি আমি আর কখনো আসি পার্সোনালি চেষ্টা করবো জয়দার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করে নেওয়ার। মানে এত ভালো হোটেল না, চেষ্টা করবো যে দার্জিলিং যদি আমার ফ্যামিলি কখনো আসে, এত সুন্দর একটা প্রপার্টি যেন আমার হাত ছাড়া না হয়। হ্যাঁ, দার্জিলিং, অফবিট দার্জিলিং সবকিছু আপনাকে সেবা দেওয়ার মৌকা দেবে। এসে বসেছি ডাইনিং এ, আর দেখুন চলে এসেছে আমাদের লাঞ্চ। লাঞ্চের আজকে আয়োজন রয়েছে, দেখুন ভাত রয়েছে, এখানে বাঁধাকপি রয়েছে, সঙ্গে একটা মাছ রয়েছে, বড় দেখে একটা মাছের পিস রয়েছে, আর সে সাথে রয়েছে ডাল। ডালটা একবার দেখিয়ে দিই, দেখুন এই 1 পোর্শন ডাল রয়েছে। যাই হোক, আমার একার জন্য এতটা একটা বড় পোর্শন নয়, আমরা 3 জনা রয়েছি, সেক্ষেত্রে এটা আমরা শেয়ার করে নেবো, তাই এক জায়গাতেই আমরা নিয়েছি। তো খুব সুন্দর কিন্তু, আর সেই সাথে আমার সব থেকে পছন্দের জিনিস যেটা, এই যে হচ্ছে লেবু, লঙ্কা আর পেঁয়াজ, এটা সব থেকে আপনারা সবাই ভালো জানেন, আমার যেখানেই আমি খেতে যাই এই জিনিসটা অন্তত আমার লাগে, আমার কি সব বাঙালির হয়তো এটাই বেশি পছন্দের। লাঞ্চ করার পর এসে বসেছি কিন্তু ব্যালকনিতে। দুপুরবেলার লাঞ্চটা বেশ ভালো ছিল, একদম ঘরোয়া বাঙালির সাদামাটা খাবার যেরকম খেয়ে থাকি আমরা বাড়িতে, সেরকমই, মানে ডাল, বাঁধাকপির তরকারি, মাছের ঝোল, এইরকমই কিন্তু একদম সাদামাটা খাবার ছিল, বেশ ভালো লাগলো খেয়ে। আর সব থেকে ভালো যে জিনিসটা বলবো, এই হোটেলের স্টাফেদের ব্যবহার কিন্তু খুবই ভালো। ভিউ রুম হওয়া সত্ত্বেও শুধুমাত্র ওয়েদারের জন্য আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলাম না, খারাপ এটাই লাগছে। তাছাড়া এই হোটেলে এসে এইটুকু বলতে পারবো যে এই হোটেলে আপনারা আসলে আপনাদের কারো কখনো খারাপ লাগতে পারবে না। তো আসুন এই হোটেল সিন্ধু প্যালেসের ট্রিপল শেয়ারিং একটা রুম আমরা দেখে নিই। তো এই হচ্ছে দেখুন রুম নাম্বার 101, আর রুম দিয়ে ঢুকেই এই দেখুন প্রথমে এই যে হচ্ছে মেন ডোরের পাশেই রয়েছে দেখুন একটা বড় সোফা, আর সামনে রয়েছে একটা সুন্দর টি টেবিল রয়েছে, আর টি টেবিলের উপরটাও দেখুন একটা ছোট গাছের মতন, মানে এটা একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট,
সেটা দিয়ে কত সুন্দর ডেকোরেশন করা রয়েছে, বেশ ভালো লাগছে এই জিনিসটা। আর্টিফিশিয়াল প্ল্যান্টটা তো খুবই সুন্দর লাগছে। আর জাস্ট এই সাইডেই রয়েছে দেখুন টিভি ক্যাবিনেট রয়েছে, আর টিভিগুলো না প্রত্যেকটা রুমের টিভিগুলো কিন্তু চলে। এখানে রয়েছে দেখুন সব সুইচ যেগুলো রয়েছে, মানে লাইটের কন্ট্রোলস, টিভির কন্ট্রোলস সব এখানটায় রয়েছে। আর এখানে সুন্দর একটা বেড রয়েছে, বেশ একদম সাজানো গোছানো, খুব সুন্দর। আর দুদিকেই দেখুন বেডের দুটো সাইডেই দুটো সাইড টেবিল রয়েছে। আর এইদিকে দেখুন এই যে মানে ওদিকেও একটা ছোট রুম রয়েছে, সেটা দেখাই। আর ওই ছোট রুমটা আর এই একটা রুম, এই দুটোর মাঝখানে সেপারেশনের জন্য দেখুন এই সুন্দর একটা ডিজাইন করে কিন্তু এইটা তৈরি করা হয়েছে। এটা অরিজিনালি ওই সাইডে দেখাই, দেখে বুঝতে পারবেন। এটাও কিন্তু একটা ওয়ার্ড্রপ বা আলমারি বলতে পারেন। এর ভেতরে আপনারা লাগেজ রাখতে পারবেন, এটা হচ্ছে একটা লাগেজ স্পেস। আর এখানটায় প্রত্যেকটা রুমের মতন দেখুন এখানটায় মানে একটা কেটল দেওয়া রয়েছে, যেটা ইলেকট্রিক কেটল। এই জায়গায় মানে দার্জিলিংয়ের এই জায়গাটায় কিন্তু এই কেটেলটা খুব দরকারি। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এই হয়েছে দেখুন এখানে সোফা রয়েছে, এখানে একটা আপনার সাইড টেবিল রয়েছে। তো এই হোটেলের প্রত্যেকটা রুমে কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। আর দেখুন সব থেকে মেন জিনিস যেটা, উডেন ফিনিশটা না অন্যান্য যেসব হোটেল রয়েছে তার থেকে কিন্তু এই হোটেলটাকে একটু প্রিমিয়াম টাচ দিচ্ছে। আর এই দিকে সেম রয়েছে দেখুন সোফা রয়েছে, এখানে একটা সোফা রয়েছে, এখানে দুটো সোফা রয়েছে। আমরা চুচুড়া থেকে এসেছি, আর আমরা ইউটিউবে ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে এই হোটেলের রিভিউ নিয়ে এসেছি। দেখলাম সত্যি খুব ভালো হোটেল, সত্যি খুব ভালো হোটেলের স্টাফের পরিষেবাও খুব ভালো। আর রুমগুলো সত্যি আমার খুব পছন্দ হয়েছে। মেন হচ্ছে বাথরুম, সেটা নিয়ে আমার খুব প্রবলেম থাকে। বাথরুমগুলো খুব ক্লিন, খুব ভালো। আর আপনাদের সবাইকে বলবো আপনারা আসুন হোটেল সিন্ধুতে, এসে থেকে যান। আচ্ছা, আর একটা কথা বলি, আপনারা চেক ইন কবে করেছেন? 3 তারিখে এখানে এসেছেন। তো 3 তারিখ থেকে এখানে কোনো সাইট সিন করছেন আপনারা? সাইট সিন কি আপনারা নিজেরা গাড়ি বুক করেছেন কিংবা হোটেল থেকেই ব্যবস্থা করে দিয়েছেন? তাহলে আলটিমেট মানে গাড়ি প্লাস এই রুম সবকিছু মিলিয়ে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন? সিন্ধু এনভায়রনমেন্ট এবং ম্যানেজার যে আছে আমার ভাই, এদিকে আয় তুই, তোকে একটু দেখি দিই বিট্টু, একে সবসময় পাবেন আপনি, রাতের অন্ধকারে রাখবেন, পেয়ে যাবেন, সব থেকে ভালো ছেলে। ঠিক আছে, এর দ্বারা আপনারা যে কোনো জায়গায় যান, সিটম যান, যেখানে যাবেন গাড়ি বুক করুন। আশা করি আপনারা সবাই চিপ অ্যান্ড বেস্ট যেটাকে বলা হয় সেটা দার্জিলিং গেলে পেয়ে যাবেন। খাবার দাবার সত্যি ভালো। আচ্ছা, আর মাঝে আমাদের বাচ্চা আছে দুটো, দেখতেই পাচ্ছেন, এটা আছে আমার একটা বাচ্চা আছে। সবাই চাই এসে যে একটু বাঙালি খাবার খাবো, তো এখানে বাচ্চাদের জন্য খাবার মাঝে মাঝে আমরা নিতে গেছি, নিচে বলেছি এটা করে দিন, ওটা করে দিন, করে দিয়েছে। আচ্ছা, ভালো খাবার। আর সাথে তো আপনার বাচ্চা আছে, আপনারা কি মেল হেঁটেই যাতায়াত করছেন? এমন তো কোনো মানে অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে না তো? ওরও তো অসুবিধা হচ্ছে না? খুব কাছেই আশা করি। আর মানে খুব স্টিপ চড়াইও নেই কিংবা কোনো অসুবিধা না, হেঁটে যাতায়াত করছি, কোনো অসুবিধা হয়নি। আপনাদের কেমন লাগলো আজকের দার্জিলিংয়ের এই হোটেল? জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।